হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আরেকটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্ষাকালে আমাদের বাগানে জবা গাছ কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, আবার গাছে ফুলও আসতে চাইছে না। এই সময় বর্ষাকালে এই সব সমস্যার সমাধানের জন্য কিছু ঘরোয়া পরিচর্যা আজকের ভিডিওয়ে আমি করে দেখাচ্ছি। এই সব ঘরোয়া পরিচর্যা করার ফলে গাছে আবার নতুন করে অনেক ফুল আসবে, কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যার সমাধানও হয়ে যাবে। আমার এই গাছে দেখুন, বর্ষার আগে কিন্তু খুব ভালোই ফুল হচ্ছিল, এখন বৃষ্টির পর ফুল আসা কমে গেছে। এইভাবে বর্ষায় সকলেরই বাগানে এই সমস্যা দেখা দিচ্ছে। এই সব সমস্যা সমাধানের জন্য আজকে কিছু ঘরোয়া জিনিসপত্র দিয়ে, ঘরোয়া জিনিস দিয়েই করছি সমস্যার সমাধান। দেখুন বন্ধুরা, বৃষ্টি দুদিন হলো আমাদের এখানে কম হার হচ্ছে না, আর এই সময়ে গাছের পাতা দেখতে পাচ্ছি হলুদ হয়ে যাচ্ছে। গাছের পাতা হলুদ হওয়ার পেছনে কতগুলি কারণ আছে, যার মধ্যে প্রধান হচ্ছে গাছের গোড়ায় জল জমে যাওয়া। এই অবিরাম বৃষ্টিতে গাছের গোড়ায় কিন্তু জল জমে যাচ্ছে। এইটার জন্য আমাদের দেখতে হবে গাছের ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক আছে কি না। আর বৃষ্টির পর অবশ্যই টবে যদি জল জমে থাকে তাহলে টব হেলিয়ে জলটাকে ফেলে দিতে হবে। আর তারপরে যখন বৃষ্টি কমে যাবে তখন আমাদের কিছু পরিচর্যা করে নিতে হবে। আর প্রথমে আমাদের গাছ থেকে এই হলুদ পাতাগুলোকে সব সরিয়ে নিতে হবে। আর এই পাতাগুলো ফেলে নষ্ট করবেন না, এগুলো কিন্তু পাতা সার করার জন্য খুব কাজে লেগে যাবে। এইভাবে গাছের পাতা হলুদ হওয়ার আরও অন্য কারণ হচ্ছে গাছের ছত্রাকের আক্রমণ। তাছাড়া দেখা যায় যে এই যে টেম্পারেচারের বদল হচ্ছে, বৃষ্টি পড়লে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে আবহাওয়া, আবার যখন রোদ উঠছে একটু টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এই টেম্পারেচারের বদলের জন্যও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। এ সময় লক্ষ্য রাখতে হবে টবের মধ্যে যেন কোনো আগাছা না থাকে। আমার টবে আগাছা বিশেষ নেই, দু একটি গাছ আছে তাই তুলে নিচ্ছি। আর কিছু শুকনো পাতা থাকলে সেগুলোকেও সরিয়ে নিতে হবে। আর আমরা এখন কিছু ঘরোয়া পরিচর্যা করব, তাই টবের মাটিটাকে একটু খুশিয়ে নিচ্ছি। এই সময় বর্ষার জল পেয়ে টবের মাটি কিন্তু খুব শক্ত হয়ে যায়, খোঁচাতে অসুবিধা হচ্ছে। আর একটা জিনিস দেখতে হবে, খুব বেশি ওই জন্য এখন খুশিয়ে দেওয়ার প্রয়োজন নেই, অল্প খুশিয়ে নিলেই হবে। টবের মাটি এইভাবে খুশিয়ে দিলে বাতাস চলাচলেরও সুবিধা হয়, তার ফলে ভেতরের তলার দিকে যে মাটি সেগুলো সহজে শুকিয়ে যাবে। আর এই সময় গাছে যদি কোনো শুকনো ডাল থাকে সেটাও এখন কেটে দেওয়া উচিত, কারণ এর থেকে ডাইব্যাক হতে পারে। আর ডাইব্যাক হওয়া ডাল থাকলে সেটাও কেটে দিতে হবে, এখানে ফাঙ্গাসের আক্রমণ না হলে হবে। এখানে আমি পরিচর্যা করার জন্য প্রথমে যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে চকের গুঁড়ো। বড় চক যে পাওয়া যায় সেই তাকে গুঁড়ো করে নিয়েছি, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব পূরণ করবে। তার সঙ্গে নিয়েছি কিছু কলার খোসার গুঁড়ো, আর নিয়েছি কিছু পেঁয়াজের খোসা গুঁড়ো, আর নিয়েছি এটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো নিয়েছি। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে চা পাতা, ফ্রেশ চা পাতা। এখন তো বর্ষায় ব্যবহার করা চা পাতাকে শুকানোর সমস্যা দেখা দিচ্ছে, তাই ফ্রেশ চা পাতাই নিয়ে নিয়েছি। এই টবে আমি 2 চামচ কলার খোসার গুঁড়ো দিয়ে দিলাম। কলার খোসার গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা গাছে ফুল আনতে সাহায্য করবে। তারপরে দিচ্ছি 2 চামচ পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এছাড়া আছে আয়রন, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করছে এবং ফুল ফোটাতেও সাহায্য করছে। গাছের পাতা সুন্দর হচ্ছে এবং কুঁড়িও আসছে। আর এই চা পাতা দিয়ে দিলে কি হচ্ছে না, চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন গাছের সর্বাঙ্গীন বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়া গাছের পাতা এবং ফুল আসতেও সাহায্য করে। এর সঙ্গে আমি এই চকের গুঁড়োটা দিয়ে দিলাম,
যেটা থেকে গাছে ক্যালসিয়াম পাচ্ছে। এর জায়গায় ডিমের খোসা গুঁড়ো করেও দিয়ে দেওয়া যেতে পারে। আর তাছাড়া কেউ যদি না চায় ডিমের খোসা দিতে, তাহলে এইভাবে চকের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছু সর্ষের খোলের গুঁড়ো। এই সময় তো সর্ষের খোল, পচা জল যেটা আমরা সারা বছর ইউজ করি, সেটা তো বর্ষায় দেওয়া যাচ্ছে না। কিছু সর্ষের খোলের গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষের খোলের গুঁড়ো গাছের বৃদ্ধিতে খুবই সাহায্য করে এবং এটি গাছের একটি অমৃত খাবার। সারা বছরই আমরা দিয়ে থাকি, কিন্তু এই সময় বর্ষাকালে যেহেতু লিকুইড খাবার দেওয়া যাচ্ছে না, তাই সর্ষের খোলের গুঁড়োর বদলে সর্ষের গুঁড়ো দিয়ে দেওয়া যেতে পারে। এইভাবে সমস্ত খাবারকে মিশিয়ে দিয়ে তার উপরে কিছু মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে, যাতে খাবারটা মাটির সঙ্গে মিশে গাছের মূলের সাহায্যে সারা গাছে ছড়িয়ে পড়ে এবং গাছে যেটা আমরা চাইছি, পাতার শাখা প্রশাখার বৃদ্ধি, তার সঙ্গে ফুলের বৃদ্ধি করা, ফুল যাতে অনেক বেশি কুড়ি আসে গাছে, কুড়ি ঝরে না পড়ে, আর পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যার থেকেও মুক্তি পাওয়া যায়। তারপরে কিছু জল দিয়ে দিলাম। এইভাবে পরিচর্যা করলে বন্ধুরা গাছের সর্বাঙ্গীন একটা বৃদ্ধি হবে। কিন্তু গাছে এই সময় খুবই পোকামাকড়ের আক্রমণ হয়। প্রধান হচ্ছে মিলিবাগ আর ফাঙ্গাসের আক্রমণ বর্ষার পরেই হয়। সেই জন্য এখানে আমি সাফ পাউডার জলের মধ্যে মিশিয়ে নিয়ে সেটাকে স্প্রে করছি। এইভাবে স্প্রে করলে ফাঙ্গাসের আক্রমণ থেকেও নিস্তার পাওয়া যাবে। আর মিলিবাগ হয়েছে আমার এই গাছে, আগেই দেখিয়েছিলাম আমি, মিলিবাগেও এটা দিচ্ছি। অবশ্য মিলিবাগের জন্য আমি নিম অয়েল স্প্রে করেছি আলাদা করে, এখন এইভাবে ফাঙ্গিসাইডটা স্প্রে করছি। এছাড়া বন্ধুরা এই সময় জাপ পোকা খুব দেখা যায়। এই জাপ পোকা কিন্তু গাছ ফুলের কুঁড়ির মধ্যে ঢুকে বসে ফুলের কুঁড়ির যে রস সেটাকে শোষণ করে নিচ্ছে, ফলে কি হয় না কুঁড়িটা আরও ঝরে পড়ে যাচ্ছে। এখানে আমি আরও কিছু ঘরোয়া কীটনাশকের ব্যবহার করব। সেটা কিভাবে বানাচ্ছি না, রসুনের খোসা 2 দিন এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর সেই রসুনের খোসার যে জলটা, রসুনের খোসা ভেজানো জল, তার সঙ্গে আরেকটি উপাদান মিশিয়ে নেব ঘরোয়া, যেটি খুবই ভালো কীটনাশকের কাজ করে। সেটা হচ্ছে এই হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা গাছের গোড়ায় প্রয়োগ করব। আর এই সময় গাছের গোড়াতে অনেক পিঁপড়ের আক্রমণও হয়। আমার এই টবে ধার দিয়ে অনেক পিঁপড়ে দেখলাম রয়েছে, সেই জন্য এইভাবে করলাম। আর বন্ধুরা নমস্কার, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমার ভিডিও দেখতে থাকবেন। নমস্কার।